আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। খাও 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 আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। এহজাদ কিন্তু বাড়িতে আসার পর থেকেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর সকাল সকাল খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। আর সারাদিন তো একটু রেস্টও নেয় না। তো এই যে আমার বোনের ছেলের সাথে স্কুলে যাওয়ার জন্য বায়না ধরলো, তো ওকেও বললাম নিয়ে যাওয়ার জন্য। সে তো মহা খুশি তার ভাইয়ের সাথে স্কুলে যেয়ে। দুই ভাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা এদিকে সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। সকালে কিন্তু প্রতিদিন ভারী আইটেম খেতে ভালোও লাগে না, তো আজকে ভাবলাম পাউরুটি এভাবে ডিম দিয়ে ভেজেই খাই। এভাবে শর্টকাট নাস্তা রেডি করে নিয়ে আমরা খেয়ে নিলাম। আর পাউরুটি এভাবে ডিম দিয়ে ভেজে খেতে আমার খুবই ভালো লাগে। এদিকে এসে দেখি ভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে। ও আগেই আমাদেরকে ফোন দিয়ে বলেছে বাজারে নাকি ভালো মাছ উঠেছে, তাই বললাম যে ওকে নিয়ে আসার জন্য। আর গ্রামের বাড়িতে কিন্তু হাটবার ছাড়া তেমন ভালো কোনো মাছ পাওয়া যায় না, তো যখন ভালো মাছ পাওয়া যায় সাথে সাথেই কিনে রাখে। আর এদিকে বোনের বাড়িতে জাম গাছে 2-4টা জামও পেকেছে, তো ওগুলো ছিঁড়ে নিয়ে আমরা বছরের প্রথম একটু জামও খেয়ে নিলাম। আসলে গাছগুলো এত জাম ধরে, কিন্তু পাখিগুলোই আগে সব খেয়ে নেয়। তো এদিকে বাসার আন্টি সবকিছু রেডি করে দিয়েছে, এখন আমরা দুপুরের রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিব। আর বাড়িতে আসলে প্রতিদিনই বিকালে এদিকে ওদিকে যাওয়া হয় ঘুরতে, তাই এখন তাড়াতাড়ি আমরা রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বাইরে বের হব। এদিকে আমি ঝিঙা ডিম দিয়ে ভেজে নিলাম। এভাবে ঝিঙা ভেজে খেতে বেশ ভালোই লাগে। আমি এদিকে রান্না বসিয়ে একটু বাইরে বের হলাম। বোনের বাড়ির চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, এত ভালো লাগে দেখতে। কৃষকরা ধান কেটে বাড়িতে নিয়ে আসছে, তাদেরকে দেখলে কিন্তু খুবই কষ্ট লাগে। এই রোদের মধ্যে ধান কেটে কেটে নিয়ে আসছে বাড়িতে, কিন্তু এই রোদ এই বৃষ্টি। হঠাৎ করে বাতাস ছেড়েছে, তাই এগুলো এখন সব পলিথিন দিয়ে ঢেকে রাখা হবে। বৃষ্টি নামলে এগুলো ঢেকে না রাখলে অবশ্য অনেক ক্ষতি হয়ে যায়। ওকে খাও 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 মস্তি অনেক মজা না। আরেকটা কেমন দাও খাও তাই দেখাও তো একটু কিভাবে মজা। এদিকে শেহজাদ শুধু গাছ থেকে লাঠি দিয়ে আম পেড়ে পেড়ে খাবে। ও কিন্তু এভাবে গাছ থেকে আম পেড়ে খেতে খুবই মজা পেয়েছে। এখন আমি আবার রান্নার জন্য আরেকটা আইটেম বসিয়ে দিলাম। এখন আমি বাইন মাছ ভুনা করে নিব। বাইন মাছ কিন্তু ছোট ছোট আলু কেটে রান্না করলে খুব মজা লাগে। তো এদিকে আমি মশলা কষিয়ে ভালো করে এরপরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে সামান্য কিছু পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে গেলে তেলের ওপর চলে আসলে আমি নামানোর আগে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এই যে হয়ে গেল আমার বাইন মাছ ভুনা। তাজা মাছটা একদম ভুনা করেছি, খেতে বেশ মজা হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিকেলে বের হয়ে পড়লাম। আসলে বাড়িতে আসলে এসব ভ্যানে করে ঘুরতে এত ভালো লাগে, তাই আমরা আজকে প্ল্যান করলাম শুধু ভ্যানে করেই ঘুরবো। আর কোথাও গেলে আমি এই ভ্যানের সবসময় পিছনে বসবো। আর কি যে ভালো লাগে আমার এই ভ্যানে ঘুরতে। বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, এজন্য ঘুরেও আমরা বেশ মজা পেয়েছি। আমরা যেদিকে গিয়েছি এখানে দুই সাইডে বড় বড় ঘের আর মাঝখান দিয়ে রাস্তা। একদম ফাঁকা একটা রাস্তা এসে আমরা সবাই একটু নামলাম, সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। আর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করলো, ওরাও খুব মজা পেল। সন্ধ্যা হওয়ার আগে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো মাঝপথে আমরা একটু ভ্যান থামিয়ে আখের রস খেয়ে নিলাম সব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।